Dear students, now we practice important questions and answers and discuss about filling the gap from the most important synthesis International Mother Language Day. আমরা জানি synthesis থেকে আমাদের কি কি আসে। প্রথমে আসে মাল্টিপল চয়েস কোশ্চেন, এক নম্বরে, দুই নম্বরে থাকে ask and answer the questions, এবং অনেক সময় থার্ড নম্বরে আমাদের আরেকটি synthesis থাকে যেখান থেকে আমরা একটা fill in the gap পাই 5 নম্বরে। সো আমরা এই যদি synthesisটি ভালো করে পড়ি, এটা যদি প্রথম এক নম্বর সিন প্যাসেজ হয় তাহলে এখান থেকে মাল্টিপল চয়েস কোশ্চেন আসতে পারে, ঠিক প্রশ্নের উত্তর আসতে পারবে। আর যদি এটা দুই নম্বরে দিয়ে দেয়, দুই নম্বর সিন প্যাসেজে দিয়ে দেয়, তাহলে এখান থেকে শূন্যস্থান আসতে পারে। সো তোমরা প্যাসেজটি এত ভালো করে পড়বে যে এখান থেকে ফিল ইন দ্য গ্যাপ আসলে তোমরা যেন আনসার করতে পারো। ওকে, তাহলে আমরা এখানে দেখো পেজ নম্বর 34-এ কিছু প্রশ্ন দেওয়া আছে, আনসার দিস কোশ্চেন্স। ওকে, আমরা এখন চেষ্টা করি এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। আর আমরা জানি প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমাদেরকে কিছু জিনিস ফলো করতে হবে, এখানেও কিছু গ্রামাটিক্যাল রুল রয়েছে, সেগুলো আমরা আলোচনার মাধ্যমে শিখব। ওকে, প্রথম প্রশ্নটি দেখো, why do we observe 21st February as the International Mother Language Day? কেন আমরা উদযাপন করি 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে? কেন? দেখো, প্রশ্নটি করা হয়েছে ডু ভার্ব দিয়ে। যদি কোনো সময় প্রশ্ন ডু ভার্ব দিয়ে করা হয় তাহলে অবশ্যই তোমাকে ভার্বের বেস ফর্ম বসাতে হবে, মনে থাকবে? ওকে, তাহলে এখন আমরা লিখব উই অবজার্ভ, আমরা উদযাপন করি। এই যে দেখো অবজার্ভ ভার্বটি রয়েছে, ভার্বের সাথে আমি কিছুই যোগ করলাম না বিকজ এখানে ডু ভার্ব ব্যবহার করা হয়েছে। উই অবজার্ভ, আমরা উদযাপন করি 21st ফেব্রুয়ারি অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে 21শে ফেব্রুয়ারিকে কেন উদযাপন করি? আমরা কিন্তু সিনপ্যাসেজটিতে পড়েছিলাম কেন উদযাপন করি। দেখো, টু শো দ্য রেসপেক্টস টু মার্টার্স, শহীদদের প্রতি সম্মান দেখানোর জন্য, হু স্যাক্রিফাইসড দেয়ার লাইফ, যারা তাদের জীবন উৎসর্গ করেছিলেন, বা হু লেইড ডাউন দেয়ার লাইফস, যারা তাদের জীবন বিলিয়ে দিয়েছিলেন। কিসের জন্য বিলিয়ে দিয়েছিলেন? টু এস্টাবলিশ বাংলা অ্যাজ আ স্টেট ল্যাঙ্গুয়েজ, বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য। তাহলে উত্তরটা বুঝতে পেরেছো? ওকে, দ্বিতীয় প্রশ্নটি দেখো, নম্বর 2, হোয়াট হ্যাপেন্ড, কি ঘটেছিল when উর্দু ওয়াজ ডিক্লেয়ার্ড, যখন উর্দুকে ঘোষণা করা হয়েছিল অ্যাজ দ্য ওনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে ঘোষণা করা হয়েছিল, তখন কি ঘটেছিল? আমরা পড়েছিলাম ছাত্রদের মধ্যে কি হয়েছিল, একটা বিক্ষোভ দেখা দিয়েছিল, ছাত্ররা এটা প্রতিবাদ করেছিল, না 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 প্রতিবাদ করেছিল। ওকে, তাহলে আমরা উত্তরটা এভাবে সাজাবো, হোয়াট দিয়ে যদি কোনো প্রশ্ন হয় তাহলে আমাদের উত্তরটা দেওয়া খুবই সহজ। আমরা হোয়াটের জায়গায় উত্তরটা লিখে বাকি সব ঠিক রাখলেই আমাদের উত্তর দেওয়া হয়ে যাবে। তাহলে হোয়াটের জায়গায় আমরা কি দিতে পারি? একটা ঝড় উঠেছিল ছাত্রদের মধ্যে, তাহলে আমরা লিখতে পারি আই স্টর্ম অফ প্রোটেস্ট রেজড ইন দ্য ইস্ট পাকিস্তান, ইস্ট পাকিস্তানে প্রতিবাদের ঝড় উঠেছিল। when Urdu was declared as the only state language of Pakistan. প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমরা এই প্রশ্নগুলো প্র্যাকটিস করবে এবং এইরকম তোমরা আরো প্রশ্ন তৈরি করে নিজে নিজে উত্তর করার চেষ্টা করবে। এছাড়াও তোমাদের কাছে যে আরো অন্যান্য সোর্স রয়েছে সেখান থেকে তোমরা প্রশ্নের উত্তরগুলো প্র্যাকটিস করতে পারো। ওকে, তারপরে was shown on 21st February 1952, 21শে ফেব্রুয়ারি 1952 সালের 21শে ফেব্রুয়ারি আসলে 21শে ফেব্রুয়ারি এই বীজ বপন করা হয়েছিল। এই The seed of independence was shown on 21st February 1952. এই যে আমাদের যে স্বাধীনতার সংগ্রাম, এই স্বাধীনতার সংগ্রামের বীজ আসলে 1952 সালেই বপন করা হয়ে গিয়েছিল। আমরা 1952 সালে আন্দোলনের মাধ্যমে যখন বুঝতে পারলাম যে আমরা ভাষার অধিকার ফিরিয়ে আনতে পেরেছি, তখন আমরা বুঝতে পারলাম যে আমরা চাইলে আমাদের স্বাধীনতার অধিকারও ছিনিয়ে নিয়ে আসতে পারবো। সো আমরা এটা বলতে পারি যে 52ই আমাদের স্বাধীনতার আন্দোলনের একটি বীজ বপন করা হয়েছে 52 সালে। ওকে, তাহলে আমরা উত্তরটা একটু এইভাবে লিখি। এখানে আবার দেখো, ডু ইউ এগ্রি, তুমি কি এর সাথে একমত? ওয়াই, কেন একমত? তোমাকে ব্যাখ্যা করে উত্তর। এই ধরনের একটা প্রশ্ন প্রায় সময় আমরা দেখে থাকে, বিশেষ করে এটা লাস্টের দিকে 5টা প্রশ্নের উত্তর থাকে, তো 5 নম্বরই সাধারণত এই ধরনের কোশ্চেন থাকে, তোমরা ভালো করে খেয়াল করলেই দেখতে পাবে। তাহলে তুমি উত্তরটা প্রথমে দিবে এইভাবে, তোমার যদি উত্তর হয় ইয়েস তাহলে তুমি দিবে ইয়েস আই এগ্রি দ্যাট, আমি এটার সাথে একমত যে দ্য সিড অফ ইন্ডিপেন্ডেন্স ওয়াজ শোন অন 21st February 1952, 1952 সালে 21 ফেব্রুয়ারি স্বাধীনতার বীজ বপন করা হয়েছিল। কিভাবে বপন করা হয়েছিল? কারণ
দিস কিন্ডল দ্য স্পার্কস অফ ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট অফ বাংলাদেশ। এটাই বাংলাদেশের স্বাধীনতার যে স্ফুলিঙ্গ এটাকে ত্বরান্বিত করেছিল বা মানুষের মনে স্বাধীনতার স্বাদ জাগ্রত করেছিল। ওকে, আচ্ছা, এছাড়াও তোমরা এখান থেকে আরও কিছু কোশ্চেন্স রয়েছে সেগুলো প্র্যাকটিস করবে। এই প্রশ্নগুলো বাসাতে একাধিকবার প্র্যাকটিস করবে। এখান থেকে মাল্টিপল চয়েস আসলে যেন দিতে পারো সেই জন্য প্যাসেজটি খুব 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 ভালোভাবে পড়বে। কিছু শব্দের অর্থ আমি লিখে দিব, এখন তোমরা শব্দের অর্থ দেওয়ার চেষ্টা করবে। শব্দের অর্থগুলো আমি এখান থেকে এখন কিছু শব্দের অর্থ লিখে দিব, তোমরা সেগুলো পড়বে, সিনোনিম সহ দিব। কারণ তোমাদের যে 1 নম্বরে মাল্টিপল চয়েস কোশ্চেনটা থাকে সেখানে সিনোনিম থেকে 2টা প্রশ্ন 3টা প্রশ্ন থাকেই। সো আমরা সিনোনিম সহ শব্দের অর্থ পড়ব। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন শব্দের অর্থগুলো সিনোনিম সহ পড়ে নিব। দেখো, প্রথম শব্দটা হচ্ছে অ্যাডমায়ারেশন, প্রশংসা। এটার সিনোনিম কি কি হতে পারে? রেসপেক্ট, স্টিম। ক্লাইম্যাক্স, চরম পরিণতি। এটার সিনোনিম কি? হাইট, পিক, চূড়ান্ত পরিণতি। ডিফাই, অগ্রাহ্য করা। এটার সিনোনিম কি? ডিসঅবে, ডিসরিগার্ড। ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা। এটার সিনোনিম লিবার্টি, সভরেনিটি। মেমোরেবল, স্মরণীয়। এটার সিনোনিম আনফরগেটেবল, রিমার্কেবল। মুভমেন্ট, আন্দোলন। এটার সিনোনিম হচ্ছে কি? রিভল্ট। আউটল, আইন বিরুদ্ধ। এটার সিনোনিম হচ্ছে ব্যান, প্রহিবিট, ফরবিড। ট্রিবিউট, শ্রদ্ধা। এটার সিনোনিম হচ্ছে হোমেজ, অনার, রেসপেক্ট। সিনোনিম তোমাদেরকে অবশ্যই শিখতে হবে, কারণ তোমার মাল্টিপল চয়েসের জন্য এই সিনোনিম থেকেই প্রশ্ন আসবে। যেই শব্দটাই শিখবে, দৈনিক দরকার হলে 5টা শব্দ শিখবে, কিন্তু অবশ্যই সেটা যেন সিনোনিম সহ হয়। সিনোনিম সহ শিখলে তোমার মাল্টিপল চয়েসের জন্য, এছাড়াও তোমার রাইটিং স্কিল আরও ডেভেলপ করার জন্য, সমৃদ্ধ করার জন্য, সিনোনিম শিখলে তোমার রাইটিং স্কিল আরও ইমপ্রুভ করবে, এছাড়াও তোমার লেখা আরও সুন্দর হবে। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা ভালো করে প্যাসেজটি পড়বে, এখান থেকে প্রশ্ন উত্তরগুলো পড়বে, এবং গ্রামার যে আমি অ্যানালাইসিস দেখালাম সেটাও ভালো করে একটু খেয়াল করবে। আর এই শব্দের অর্থগুলো সিনোনিম সহ পড়বে। সিনোনিম এবং অ্যান্টোনিমের উপরে আমার একটি সুন্দর ক্লাস রয়েছে তোমাদের জন্য, যেই সিনোনিম অ্যান্টোনিমগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে তার উপরে আমার যে সুন্দর ক্লাসটি রয়েছে, তোমরা প্রয়োজনে সেই ক্লাসটি একবার দেখে আসতে পারো। সো ডিয়ার স্টুডেন্টস, ভালো থেকো, সুস্থ থেকো।